শুভ সকাল বন্ধুরা। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আজকে তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সকাল সকাল উঠে পড়েছি। যতই মনে করি সকাল সকাল উঠে করব, কিন্তু এই যে ছুটির দিনে সকাল সকাল ওঠাই হবে না। ঠিক 7টে বেজে যাবে, সেরকমই আমারও 7টে বেজে গিয়েছিলো। আর এই যে দাদাভাই ডিউটি চলে গিয়েছিলো, আর তারপরে মানি প্ল্যান্টটিতে জল দিয়ে দিয়েছিলাম, আর ডাইরেক্ট খাবার জলটাও ভরে নিয়েছি। আর মেয়ে উঠে পড়েছে, তো চলো মেয়েকে নিয়ে একটু বসি, তারপরে আমি একটু গরম জল খেয়ে নিই। তো গরম জল খাওয়ার পর একটু স্নান করে নেবো। স্নান করে নিয়েছি, আর ঘরের খুঁটিনাটি কাজও আমার হয়ে গিয়েছে। তো চলো এবার এই যে ঠাকুর পুজো টুজো করে নিয়েছি, আর তারপরে চলে এসেছি সোজা আবার রান্নাঘরে। আর রান্নাঘরে কিছু কিছু রান্না ছিল। আজকে তো পয়লা বৈশাখ উপলক্ষে একটু তো স্পেশাল কিছু হবেই, কিন্তু আমার তো মানে ভাত টাত খাওয়া যাবে না। আজকে তো আমাদের ষষ্ঠী আছে, তো তাই ভাবলাম যে আগে আমার খাবারটা করে নিই, তারপরে ভাতের দিকটা আগে যাব। আর এই যে আমি বেটে নিলাম শিলনোড়াতে, তো বেশ ভালো লাগছিলো শিলনোড়াতে বাটতে। আর ওখানে আদা জিরেটা বেটে নিয়েছি, তারপরে আমি এই যে ঘুগনির মশলাটাও করে নিয়েছি। আর আজকে বানাবো লুচি, ঘুগনি এবং ভাবলাম যে মিষ্টি জিনিস কিছু বানাবো। তাই এই যে গাজরের হালুয়াটাই বেস্ট লাগলো আমার কাছে, তাই ভাবলাম যে গাজরের হালুয়াটাই করি। আর এই যে গাজরটাকে আমি রাত্রিবেলায় গ্রেট করে রেখেছিলাম, তারপরে আমার ঘুগনিটাও হয়ে গিয়েছে। আর আজকে ভাবলাম যে গাজরের হালুয়াটা একটু বাটার দিয়ে করবো। আমার কাছে মানে ঘিটা অ্যাভেলেবেল ছিল না, তাই এই যে বাটার দিয়ে কাজে লাগিয়ে দিলাম। তারপরে এই যে গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে। আর আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি, ওকেও রেডি করে দিয়েছিলাম। আর তারপরে এই যে রান্নাটাকে চটজলদি করে নিই, তারপর ভাবলাম যে লুচিটা ভেজে নিই, কারণ ওনার আসার টাইমটা হয়ে গিয়েছিলো। এখন বাজে প্রায় 11টা মতো। তাই ভাবলাম যে লুচিটাও ভেজে নিই। গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো তো। আর এই যে লুচিগুলো ফুলছে দেখেছো কত সুন্দর। তো চলো লুচিগুলো একটু ভেজেই নিই, অনেকগুলো লুচি হবে। আর এই যে আর আমি যে গল্প করছিলাম দিদিভাইয়ের সঙ্গে, গল্প করতে করতে রান্না বেশ ভালো লাগে করতে। তারপরে লুচিগুলো ভাজার পর ওনার আসতে অনেকটা দেরি হচ্ছিলো দেখে আমি ভাবলাম যে বেগুনগুলো ভেজে নিই। আর বেগুনগুলো আমি আগে মাছ ভাজার আগেই ভেজে নিলাম, কেননা মাছের সঙ্গে দিলে আমি খেতে পাবো না। আর এই যে আজকে ভাবলাম যে খিচুড়ি বানিয়ে দেবো এক পাকে, কেননা আর মানে বেশি রান্না করার মতো ক্ষমতা আমার নেই। অলরেডি অনেকক্ষণই না খেয়ে আছি। আর এই যে মাছটাকেও ভেজে নিয়েছি। আর আজকে তো মা মানে বাবা আর মেয়েতে ভাত খাবে, আমি তো কিছুই খাবো না। মাছটাকে ভাজার পর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু গরম মশলা এবং মানে যে সবজিগুলো ছিল সেই সবজি চাল ডাল একসঙ্গে ভেজে নেবো। একটু ভেজে নেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। বাকি কাজ সেদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে আমার বাকি যে কাজগুলো ছিল, তো আমি সেগুলো সেরে নিয়েছি। তো চলো খেয়ে নিই এখন। তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটা লেট হবে, প্রায় 12টা বেজে যাবে। আর আমার প্রচণ্ড খিদে লেগেছে, ওর জন্য অপেক্ষা করে থাকলে অনেকটা খিদে লেগে যাবে। তো চলো খেয়ে নিই। আর এই যে আমাদের খাবারটা রেডি করে নিয়েছি। আর আজকে বানিয়েছিলাম লুচি, ঘুগনি করেছিলাম, গাজর হালুয়া আর বেগুন ভাজি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর মেয়েকেও দিয়ে দিয়েছি। তো খাবারের মেনুতে আছে কি কি সব তো তোমাদেরকে বললাম, আর একবার দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখছি আমরা খাওয়া দাওয়া করার ওঠার পর আমার হাজবেন্ড চলে এসছে। তারপরে এই যে একটু শরবত দিলাম, তো শরবতটা আমার মেয়েও খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম যে ওকে দিয়ে দিই। তো এই যে শরবতটা দেওয়ার পর ওকে খাবার দিয়ে দিয়েছি। তো চলো উনি তো খাওয়া দাওয়া করার পর এবার হলো গরম নতুন জামা কাপড় দেওয়ার কথা পালা। আর এই গেঞ্জিটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি, আর এই যে আমার মেয়েকেও জামা প্যান্ট পরিয়ে দিয়েছি নতুন করে। তারপর ওদেরকে রেডি করে দিয়ে আমি ওদেরকে পাঠিয়ে দিলাম আরমিন মার্কেটে। তো চলো আজকে তো একটু না ঘোরাঘুরি করলে হয় না, তাই আমি আর যাইনি, বাপ মেয়ে দুজনকেই পাঠালাম। আর এই রোদে গরমে আমার যেতে ইচ্ছা করছিল না, এমনিতেই আমার শরীরটা অনেকটাই খারাপ, তাই ভাবলাম যে আর আমি আর যাবো না। আর এই যে মার্কেট থেকে মেয়েকে দিয়েছে বান, আর এই বানটা আমার মেয়ে খেতে অনেকটাই ভালোবাসে, কিন্তু এই বানে পাউরুটিটা খায় না, ও সেই বানের ক্রিমটা খায়। আর আমার জন্য নিয়ে এসে এই যে 3টে ভিক্স চকলেট, কিন্তু আমি একটাও পাবো না। আর নিয়ে এসে এই যে দই দুধ, আর এই বোতলটাতে আছে আখের রস। তো ভাবলাম যে আখের রসটা আমার মেয়ে অনেকটাই খেতে ভালোবাসে, ওদেরকে একটু বানিয়ে দিই, একটু লেবু দিয়ে বানিয়ে দিলাম বাপ মেয়েকে। আর আমি এই আখের রসটা খেতে একদমই পছন্দ করি না, তোমরা কারা কারা পছন্দ করে একটু কমেন্টে বলো তো। আমার এই আখের রসটা খেতে একদম ভালো লাগে না। তারপর এই যে বাপ মেয়েদের চেয়ার্স করে খাওয়া হয়ে গেল। তো চলো ওনার তো খাওয়া হয়ে গিয়েছে, আর এই টাইমে মেয়ে অনেকটাই ঘুমিয়ে গিয়েছিল, তাই এই যে ওনাকে খাবার দিয়ে দিয়েছি। আর উনি এই যে দুপুরবেলা করেছিলাম খিচুড়ি, বেগুন ভাজি এবং আচার আর মাছ ভাজি। ওদেরকে খেতে দেওয়ার পর আমি এখানে বসে পড়লাম ওনার টিফিন প্যাক করতে, কারণ না আজকে টিফিনটা নিয়ে যাবে। আর আমি ভাবলাম যে একটু বেশি করে দিই, ওখানে যারা যারা থাকবে
যাবে তাদেরও খাওয়া হবে। আর এই যে লুচি ভরে দিয়েছিলাম, গাজরের হালুয়া ভরে দিয়েছিলাম, আর সেই যে ঘুগনিটা ভরে দিয়েছিলাম। তো চলো এই ওদেরকে প্যাকিং ট্যাকিং করে দেওয়ার পর এই যে, তো চলো উনি তো ডিউটি যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো ওনাকে প্যাকিং ট্যাকিং সব কিছু করে দেওয়ার পর আমি এই যে বসে পড়েছি। আর আমার আর কোনো কাজ নেই, আমি এবার একটু ঘুমাবো গা, আমি রেস্ট করবো গা, মেয়ে তো ঘুমিয়ে আছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো আশা করি ভালোই লাগবে। তো কমেন্ট করে বলতে ভুলবে না। টাটা বাই বাই। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব দেবে। টাটা।